নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন সুন্দর ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিয়ে দিয়েন। আর অবশ্যই এটাও জানিয়েন যে ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমার অনেক ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আরও শেয়ার করতে। তো চলুন, সকালবেলা মেয়েদের যেটা কাজ থাকে আমারও সেটা শুরু হয়ে গেছে। সকালবেলায় প্রত্যেক দিনকার মতন একই কাজ, সকালকার বাসি কাজ সেরে নিয়ে তারপর যাব রান্নাঘরে বা রান্নার দিকে। তো উঠে এসেই দেখলাম যে বেসিনটা বেশ নোংরা হয়ে আছে, তাই প্রথমে আগে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। এরকম হয় জানেন যে আমার সব সময় সারাদিন ঘরের প্রত্যেকটা কোণা পরিষ্কার করে উঠতে পারি না। একদিকটা পরিষ্কার করি তো দেখি অন্য দিকটা একদম নোংরা হয়ে গেছে। তো এরকমই প্রায় হতে থাকে। তো তার জন্য যখন যেটা সময় পাই তখন সেটাই করার চেষ্টা করি। তো চলো, সকালকার বাসি কাজ ছেড়ে নিয়েছিলাম আর তারপর স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরকে জল দিয়ে তারপর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়েই এসেছে আর এদিকে আমি একটু ছাদে এসেছি একটু পুঁই শাক নিতে, কারণ আজকে রান্না করব পুঁই শাক আর কচু দিয়ে একটু তরকারি বানাবো। তো যাই হোক, এই পুঁই শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কচু দিয়ে তরকারি করলে। তো আমাদের প্রায় মাঝে সাঝে হয়ে থাকে, সব সময় তো আর কচু পাওয়া যায় না। কচুটা পাওয়া গেলে পুঁই শাকটা সবসময় থাকে না। এখন বর্ষাকাল তো, তাই এখন এত সুন্দর কচি একদম নরম নরম শাকগুলো বেরিয়েছে যে আর প্রচুর হয়ে গেছে আমাদের ছাদে। তো তার জন্য ভাবলাম চলো আজকে একটু এটাই করে দেখি। প্রত্যেক দিন মাছ মাংস ডিম এসব তো রান্না হচ্ছেই, তার সাথে একটু এরকম সবজি ধরনের কিছু রান্না করলে বেশ ভালো লাগে। তো তার জন্য সব আলাদা আলাদা কেটে নিয়েছি আর তারপর দেখো ধুয়ে নিয়ে এদিকে উনুনে রান্নাও বসিয়ে দিয়েছি। তো পুঁই শাক আর কচু দিয়ে যে তরকারিটা রান্না করব তার জন্য কিন্তু কোনো রকম বেশি বাটাবাটি কোনো রকম ঝামেলাই নেই, কারণ কোনো রকম মশলা সেরকম লাগে না। সামান্য একটু তেলের ওপর পাঁচফোড়ন, একটু গোটা সর্ষে, শুকনো লঙ্কা আর একটুখানি রসুন, একটু রসুনটাকে একটু থেতো করে দিয়ে দিলেই কিন্তু এটা দারুণ টেস্ট হয়। আর কিন্তু কোনো রকম বাটাবাটি মশলা কিছু দিতে হয় না। তো তারপর ওটা তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো আমার মেয়ে শুরু করেছে ডাক্তারি করতে। তো ওর তো খেলার সঙ্গী নেই, সারাদিন একা একাই খেলা করে, তাই সেই রান্না করতে বসেছি আর তখন থেকে সমানে আমাকে ডেকে যাচ্ছে যে মা এসো, তোমাকে আমি দেখবো, তোমাকে আমি চেক আপ করবো, তুমি আমার কাছে এসে বসো। তো কি করব বলুন, মেয়েটাকে তো একটু সময় দিতে হবে, তাই রান্না করতে করতে রান্না ওদিকে আমার তরকারিটা হচ্ছে আর আমি এসে এদিকে মেয়ের কাছে। দেখো মেয়ে আমাকে কত যত্ন করে আমার ইঞ্জেকশন দিচ্ছে, আমাকে দেখছে। তো যাই হোক, ছোটোবেলার এগুলোই খুব একটা একদম স্মৃতি হয়ে থেকে যায়, বেশ ভালো লাগে। মেয়ের যখন খুব বিরক্ত করে তখন খুব একটু রাগ হয়ে যায় যে কাজের সময় কেন বিরক্ত করছি, যেরকম বকাবকি করি, কিন্তু তারপর বেশ পরে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলুন, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আর আমি অল্প একটু তেঁতুল গুলে তরকারিতে দিয়ে দিলাম। দেখলেন তার কারণ, তরকারিটা যে কচুগুলো আমি দিয়েছিলাম, কচুগুলো খুব মোটা সাইজের কচু ছিল, তার জন্য একটু গলা খুসখুস করতে পারে। তো তার জন্য সামান্য একটু তেঁতুল দিয়ে একটু মিষ্টি দিয়ে দিলাম, সেটাতে খেতে বেশ অনেকটা টেস্টি হয়। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছিলো, তো আর একবার স্নান করে নিয়ে এদিকে মেয়েকে খাওয়াতে বসে গেছি। তো মেয়েকে খাইয়ে নিয়ে তারপর আমাদেরও খাওয়া দাওয়া করে নেব, কারণ প্রথমে মেয়েকে খাইয়ে দিয়ে ও বাড়িতে থাকলে বলে যে মা খাইয়ে দাও, দু একদিন হয়তো নিজেও খাই। তো তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এদিকে সন্ধেবেলা উঠে মেয়ে আবার বায়না করেছে কি চলো মা আজকে সবার জন্য একটু চাউমিন বানাও। প্রায় প্রত্যেক দিনই ওকে একা করে করে দিই, সন্ধ্যের দিকে ও একটু খায়, কোনো দিন টিফিনেও নিয়ে যায় বেশিরভাগ দিন। কিন্তু আজকেও বলছে কি মা সবার জন্য বানাও। আর আমারও মনটা একটু চাইছিল যে একটু অন্যরকম কিছু ঝাল ঝাল কিছু একটা খেতে। তার জন্য আমার ঘরে যে বিনসুটি ছিল, বিনসুটি আর আলু একসাথে কেটে নিয়েছি, তার সাথে একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে ওগুলোকে আগে ভেজে নিয়ে তারপর চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম। আর তারপর একটু গুঁড়ো মশলা কিছু ছিল সেগুলো দিয়ে বেশ সুন্দর করে বানিয়ে নিলাম চাউমিনটা।
তো তারপর সবাই মিলে বসে একসাথে খাওয়া হয়ে গেল, আর উপর থেকে একটু সস দিয়ে দিয়েছিলাম। তো এই সন্ধ্যের দিকে দেখবেন এ ধরনের কিছু অল্প স্বল্প খাবার হলেই কিন্তু পেটটাও ভরে যায়, মনটাও ভালো হয়। আর সন্ধ্যে লাগলেই বা বিকালবেলা হলেও প্রায় বেশিরভাগ জনেরই মনে হয়, মন চায় যে কিছু একটা টুকটাক কিছু একটা খেলে বেশ ভালো লাগে। আর তাছাড়া আমাদের ঘরে সাধারণত মুড়িটা খাওয়া হয় সন্ধ্যের দিকে, কিন্তু আজকে মানে মন চাইছে কি একটু চাউমিন খেতে, তাই সবার জন্য চাউমিনটা একটু বানিয়ে নিলাম। তো তারপর তো চাউমিন বানানোর পরেও তো একদম ফাঁকা টাইম নেই, তার কারণ আবার রাতের জন্য খাবার বানাতে হবে। তো এই নিয়েই সারাদিন চলে, খাওয়ার জোগাড় করো আর ধোও মাজো রাখো ঢাকো, এই নিয়েই সারাদিনটা কেটে যায়। তো তার জন্য দেখো আমি রাতের জন্য রুটি বানিয়ে নিচ্ছি, আর ভাতও হবে আবার এরপর আমাদের জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে।